গোপন ক্যামেরায় একের পর এক শুটিং ভিডিও ভাইরাল হচ্ছে সোলজার সিনেমার শাকিব খান এবং তানজিন তিশার। আমি যখনই ভিডিও ক্লিপ পাচ্ছি তখনই আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমি আপনাদেরকে আগে দেখিয়েছি শাকিব খান এবং তানজিন তিশার কিছু শুটিং ভিডিও গোপন ক্যামেরায় ধরা পড়েছে। তবে আজকের ভিডিওতে আমরা তানজিন তিশা শাকিব খানের সাথে আরও একজনকে দেখেছি, সেটা হচ্ছে অভিনেত্রী ঐশী। যখন সোলজার সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন আমরা জানতে পেরেছিলাম শাকিব খান তানজিন তিশার সাথে এই সিনেমাতে থাকবে ঐশীও। তবে ঐশীকে আমরা কোথাও না দেখতে পেলেও এবার গোপন ক্যামেরায় আমরা ঐশীকেও দেখতে পেয়েছি। আপনারা জানেন সোলজার শুটিং শেষ হয়ে গিয়েছে, সেখানে শাকিব খানের 2টি লুক দেখা গিয়েছে, তানজিন তিশার 1টি লুক দেখা গিয়েছে, কিন্তু দেখা যায়নি ঐশীকে। তাই অনেকেই ভেবেছিল ঐশী হয়তো এবার এই সিনেমাতে নেই। প্রথমে যেই গুঞ্জনটি উঠেছিল সেটা পুরোটাই মিথ্যা, আসলে তা নয়, ঐশীও আছে এই সিনেমাতেই, তবে তার কোনো লুক এখনও আপলোড করা হয়নি। সোলজার সিনেমার শুটিং করতে গুলশানে একবার, নবীনগর সাভার স্মৃতিসৌধের সামনে একবার, রাস্তার মধ্যে রাস্তা বন্ধ করে একবার শুটিং করা হচ্ছে। সেই শুটিংগুলো কিছু কিছু গোপন ক্যামেরায় ভিডিও করা হয়েছে, সেখানে আমরা এবার ঐশীকেও দেখতে পেয়েছি। তবে আজকে আমরা যতটুকু পেয়েছি সেখানে আমরা কিছুটা দেখেছি যে রাস্তা বন্ধ করে শাকিব খান কিছু মানুষদেরকে নিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করতেছে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে শাকিব খান এবং তানজিন তিশা শুটিং করতেছে স্মৃতিসৌধের সামনে। বলেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা নিয়ে সিনেমাটি হতে পারে। তবে এইবার আবার দেখা গিয়েছে শাকিব খান রাস্তা বন্ধ করে কিছু মানুষ নিয়ে আন্দোলন করতেছে। এর আরও আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম শাকিব খানের পরনে সেনাবাহিনীর পোশাকও দেখা গিয়েছে। গোপন ক্যামেরায় আমরা যতটুকু একটুর পর একটু ক্লিপ পেয়েছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি এবং সেটা নিয়ে বিশ্লেষণ করেছি, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরো ধরতে পারা যায় না যে এই সিনেমাটি আসলে কী নিয়ে হতে যাচ্ছে, কীরকম কাহিনী নিয়ে হতে যাচ্ছে। তবে আমরা যতটুকু বুঝতে পারি রাজনীতির কোনো এক বিষয় নিয়ে, রাজনীতির কোনো চ্যাপ্টার নিয়ে হবে এই সিনেমাটি। যেহেতু স্মৃতিসৌধের সামনে দেখা গিয়েছে একবার, রাস্তা বন্ধ করে আন্দোলন করতেও দেখা গিয়েছে, তার মানে এই বিষয়গুলো নিয়েই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েই হতে যাচ্ছে এই সিনেমাটি, আমার ধারণা মনে হয়। দর্শক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা তো এই ক্লিপগুলো দেখতে পেয়েছেন, এখন আপনারাই কমেন্ট করে জানাবেন আসলে এই সিনেমাটি কী নিয়ে হতে পারে। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।